দর্শক, আমরা এবারে হাম পরিস্থিতির খবর জানবো। সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। আমিনা, হাসপাতালগুলো কি চিত্র, সংক্রমণ কমেছে কিনা জানাবেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শাকিল, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। আসলে দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতে হামের প্রকোপ বা প্রাদুর্ভাব যেটাই বলি না কেন বেশি না। এখানে আমি যদি 24 ঘন্টার প্রাপ্ত রিপোর্টের কথা বলি, স্বাস্থ্য বিভাগ থেকে যে রিপোর্ট পেয়েছি সেটি হচ্ছে যে রোগী ভর্তির সংখ্যা একেবারে শূন্যের কোঠায় এবং সন্দেহজনক রোগীর সংখ্যা পাওয়া গিয়েছে 179 জন এবং যে সন্দেহজনক রোগীর সংখ্যা 179 জন, তার মধ্যে নমুনা পাঠানো হয়েছে 259 জনের এবং প্রাপ্ত রিপোর্ট 70 জনের পাওয়া গিয়েছে। আর এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সেজন্যই কিন্তু সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আসলে হামের প্রকোপ একেবারে সাতক্ষীরাতে শূন্যের কোঠায় এবং যদি কোনো জায়গায় হাম সন্দেহজনকভাবে কেউ মনে করেন যে হাম হয়েছে তাহলে যেন অবশ্যই সরকারি হাসপাতাল এবং নিকটবর্তী কোনো সেবা প্রতিষ্ঠানে যে পরীক্ষা নিরীক্ষা করান এবং যদি নিশ্চিত হন যে হাম হয়েছে তাহলে যেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন এবং হাসপাতালে ভর্তি হন। আর যদি টিকা দেয়া না থাকে তাহলে যেন অবশ্যই টিকা নেওয়া হয় এবং হাম হলে সেক্ষেত্রে ভিড় থেকে, যেহেতু ছোঁয়াচে রোগ সে কারণে ভিড় থেকে দূরে থাকতে হবে আর ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে এবং অবশ্যই হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়ে তবেই ছাড়তে হবে। এই ছিল সাতক্ষীরা থেকে হামের প্রাদুর্ভাবের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে আমরা এতক্ষণ হাম পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম।